মাইক্রোপ্লাস্টিক তো আমরা সবাই জানি যে এভরিওয়্যার এটা ছেয়ে গেছে। এটা নিয়ে কেন আমরা এত কথা বলছি? মাছের পেটে পাবেন, আপনি ফসলের মধ্যে পাচ্ছেন, সব জায়গায় পাচ্ছেন না, পানির বোতলে পাচ্ছেন, এভরিওয়্যার। তো এটার জন্য যখন আমরা এটা করলাম, তো দেখার পরে আমাদের মনে হলো যে ঠিক আছে, এটা নিয়ে আমরা যেহেতু গবেষণাটা করেছি, এই প্রতিবেদনটা তুলে ধরা দরকার। কেন তুলে ধরতে চেয়েছি? যারা এটা প্রডিউস করছে, যারা এটাতে ব্যবহার করছে, আমরা কনজিউমাররা এবং যারা আবার ব্যবসায়িক কাজে অনেক কিছু করছে, সবার জানা দরকার। আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, একটা নলেজ গ্যাপ আছে। যারা প্রডিউস করছে যারা হয়তো ওইটা জানেই না যে কতখানি ক্ষতিকর জিনিস এটা। এই কারণে আমরা কিন্তু এটাকে তুলে ধরেছি একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, প্রডিউসারদের জন্য, কনজিউমারদের জন্য, ডক্টরসদের জন্য, আমরা সাধারণ মানুষ যারা সবাই আছি এবং যারা রিসার্চের কাজ করছে তাদের জন্য, এবং পাশাপাশি গভর্নমেন্টকে জানানোর জন্য। টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের আসলে কোনো দরকার নেই, এটা এমন কোনো ভ্যালু ক্রিয়েট করে না। বরঞ্চ যদি আমরা সেই অর্থে দেখতে যাই মানের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে ইকোনমিক্যাল লসটাকে কিন্তু আমরা দেখছি না। এর ফলে কত আমার মানে ইকোনমিক্যাল লস বলতে আমি বোঝাচ্ছি সব দিক দিয়ে, পরিবেশ বলেন, আপনার হেলথও বলেন, অনেক কারণেই তো আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, কারণ এটাও একটা কজ হতে পারে। যে কোনো পণ্যই যখন উৎপাদন করবে, উৎপাদন পণ্যে কী কী আছে সেটা যেন লেভেলিংয়ে থাকে, এবং এই বিষয়ে একটা জনগণের মধ্যেও যাতে অ্যাওয়ারনেসটা তৈরি হয়। কারণ যখন ওটা থাকবে তখন কিন্তু জনগণ আস্তে আস্তে ওটা দেখবে যে এটা কী জিনিস, তখন পড়তে চাইবে, পড়তে পড়তেই কিন্তু সবার মধ্যে ওটা অভ্যস্ততা এসে যাবে যে কি আছে আমার আগে গুডসটার মধ্যে জানতে হবে, এটা দরকার। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমি শেষে এসে বলবো, সচেতনতা। এটার উপরে আর কিছু নাই। যখন মানুষ সচেতন হবে, সচেতনতা তৈরির জন্য যা কিছু দরকার করা দরকার, সেটা প্রতিষ্ঠানের পক্ষেই হোক, সেটা আপনি ইন্ডিভিজুয়ালি হোক। যেমন আমি যদি শেষে এসে বলি আমি একটা প্লাস্টিকের বোতলে পানি খাই না, আমি তৃষ্ণার্ত থাকি, আমি অনেক জায়গায় এমন হয়েছে আমি তৃষ্ণার্ত, পানিটা সামনে আছে, আমি খাবো না। কেন? আমি প্লাস্টিকের বোতলের পানি খাবো না। কেন খাবো না? আমি একটা জিনিসকে সেভ তো করতে পারছি, শুধু নিজের শরীরে মাইক্রোপ্লাস্টিককে দিচ্ছি তা না, আমি চিন্তা করছি যে এই প্লাস্টিক বোতলটা যাতে আমার মাধ্যমে আর ঘরে না আসে। কাজে নিজে ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে, নিজের উদ্যোগে এগুলোকে মানুষকে সচেতন হতে হবে। নিজে সচেতন হলে আস্তে আস্তে উৎপাদন কমে যাবে।